আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আই নো যে আমি ঈদের ভ্লগ দিতে আবার লেট করে ফেলেছি, তবে কিছু করার নেই, কারণ আসলে ঈদের আনন্দটাই তো আগে। আর আমি 2 দিন আগে থেকে ভ্লগ করা স্টার্ট করে দিয়েছি। আর এবার আমি একটা ভিন্ন ধরনের মেহেদি ইউজ করব, এই কারণে 2 দিন আগেই মেহেদি লাগাচ্ছিলাম, কেননা ওই মেহেদিটার কালার নাকি 12 ঘন্টা পরে আসে। আর এখানে আমি প্রতিবার যেহেতু বোরিং ভ্লগ বানিয়ে ফেলি, তাই এবার অ্যাস্থেটিক করার জন্য আমি মেহেদি নাইটটা ঠিক এরকম করেছিলাম। আর এখানে আমি একটু গান শুনছিলাম, আমার ফেভারিট সংগুলো। যাই হোক, আর এবার আমি প্রেম দুলহান নামক একটা মেহেদি ইউজ করব, যেটা নাকি 12 ঘন্টা পরে কালার আসে। আর এখানে আপনারা গেস করেন তো আমি কোন গানটা শুনতেছি, আর কার কার ওই গানটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের 2 দিন আগে থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমার মনটাও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো যতই আমি অ্যাস্থেটিক ভিডিও করে মেহেদি দেওয়ার সময় তো আর ওই ডেকোরেশন রাখা যাবে না। আর এই তো এবার আমি খুব সুন্দর করে সিম্পল মেহেদি ডিজাইন করেছি, আর সবগুলো মেহেদি ডিজাইনই আমি নিজেই করেছি, কারণ আমার এবার ঈদের ড্রেসটা অনেক বেশি সিম্পল ছিল। তো গর্জিয়াস মেহেদি ডিজাইন আমি এবার আর মোটেও দিইনি। আর এখানে আপনাদের সাথে আমি একটা রিভিউ দিব ভাবলাম, এই কারণেই আমি সবগুলো ভিডিও করে রাখছিলাম। আর এই মেহেদিটা সাথেই শুকিয়ে যায়, আর এটা হচ্ছে মেহেদিটা ওঠানোর পরে কালার। আর 12 ঘন্টা পরে ঠিক এরকম কালার এসেছিল, পরে আরও ডার্ক হয়ে গিয়েছিল, যেটা আপনারা পরে ভিডিওতেই দেখতে পাবেন। আর এই তো বাম হাতে দেওয়ার পর আমি ডান হাতেও মেহেদি দিয়ে ফেলেছি। ডান হাতে আমি নিজেই দিয়েছি, তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এখনকার ওয়েদার আরও খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি তো আমার অনেক ভালো লাগে, তবে ঈদের আগে বৃষ্টি এটা মোটেও ভালো লাগে না। আর এই তো আলহামদুলিল্লাহ যে রোজা ইফতারি করাও হয়ে গেল, কারেন্ট ছিল না, এই কারণে ভিডিওটা এমন হয়েছে। আর এই তো ফাইনালি এটা ঈদের দিন চলে আসলো। সকাল সকাল উঠে আমি ফার্স্টে সেমাই খেয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমি এখন রেডি হতে চলে যাচ্ছি আমার ঈদ আউটফিট পরে। এখানে আমি আপনাদেরকে আমার সব মেকআপসগুলো দেখাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাদের বলতেই ভুলে গিয়েছি ঈদের দিন আমি কয়টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আমি প্রায় 7টা সাড়ে 7টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। আমার প্ল্যান ছিল আমি ঈদের নামাজ পড়তে যাব, তবে আসলে সেটা সম্ভব হয়নি, কারণ অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আর এখানে আমি আপনাদেরকে আমার জুয়েলারিগুলো দেখাচ্ছিলাম। আর এবার আমার ঈদের জুয়েলারিগুলো অথেন্টিক হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখানে আমার মেকআপটা দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে আমার ঈদ আউটফিট, যেটা একটু পরে আপনারা আরও ভালো করেই দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে আমার জুয়েলারিগুলো সুন্দর করে দেখাচ্ছি। দেখেন আমার এই মেহেদি রঙের সাথে এই গোল্ড জুয়েলারিগুলো কত সুন্দর লাগছে। আর এই তো এখন আমি আমার দাদুবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ব্যাগ নিয়ে। আমার দাদুবাড়ি আমাদের বাসা থেকে অনলি 5 মিনিটস লাগে যেতে। আর এখন আমরা এসে জানতে পারি যে আমার কাজিনরা ঘুরতে যাবে। আসলে তেমন কোনো প্ল্যানস ছিল না যে ঘুরতে যাবার, তবে সাডেনলি প্ল্যান করা হয়েছিল ঘুরতে যাব আমরা। তো এই তো আমরা এখন অটোতে বসে পড়লাম। আর এই তো আমি একটা অটোতে ক্লিপস নিয়েছিলাম। এখনও ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, তবে পরে আর কোনো বৃষ্টি হয়নি, এটাই হচ্ছে অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, আর রাস্তায় দেখি মানুষ গাড়িতে গান বাজনা করে, তবে এটা ঠিক না আসলে, এটার কারণে আরও অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা চলে এসেছিলাম মুজাফফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পটে, যেটা অনেক বেশি ভাইরাল একটা জায়গা সাতক্ষীরার। আই থিঙ্ক সবাই অনেকবারই ভিজিট করেছে, আমিও করেছিলাম 2022 সালের দিকে একবার, আর আবার এখন ভিজিট করছি। আর এই তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তবে এখন আসলে মুজাফফর গার্ডেন আর কোনো কিছুই নেই। আগে আরও অনেক সুন্দর জিনিস ছিল, অনেক পশু পাখি ছিল, তবে এখন আর কিছুই নেই। আসলে এটা এখানে আসলে ফাওয়াই ঘোরা, শুধু কিছু জায়গায় একটু সুন্দর ছবি তোলা যায়, এটা ছাড়া আর কিছুই না। আমি ট্রাই করছিলাম প্রত্যেকটা জায়গার ভিডিও নেওয়ার, আর ভিডিও কিন্তু শুধু ভ্লগের জন্যই না, এটা একটা স্মৃতি হিসেবেও থাকে, এই কারণেই। তো ঢুকতে এখানে আমি ছবি তোলা স্টার্ট করে দিলাম। আর আজকে ভিডিওগুলোর কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, কারণ আমি এটা আমার বোনের ফোন দিয়ে করেছি, আর এগুলো আসলে হোয়াটসঅ্যাপে নিতে গেলে একটু কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। তো এখন আবার দেখলাম খুব ভালো রোদ উঠেছিল, আর রোদে দাঁড়ানোই যাচ্ছিল না, আসলে এক এক সময় এক এক রকম আবহাওয়া হচ্ছিল। আর এখানে একটা সুন্দর ছবি তোলার জায়গা ছিল, তো ওইদিকেই চলে যাচ্ছিলাম আমরা। এভরিওয়ান, এদের কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং ভ্লগ আসবে, সেগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আজকের ভ্লগটা আই থিঙ্ক একটু লং হয়ে যাচ্ছে, তবে আসলে সবাই আমাকে বলে আমার ভ্লগের স্পিড নাকি একটু বেশি হয়ে যায়, কারণ আজকে আমি স্পিড একদমই কমিয়ে দিয়েছি, শুধু কিছু জায়গায় স্পিড বাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমরা এক সাইডে একটা রাইডের মতো জায়গা ছিল, সেখানেই চলে যাচ্ছিলাম। আর এখানে দেখেন কত সুন্দর 2 সাইডে গাছ আছে।
আর এই তো আমি এখানে আমার ভিডিও করছিলাম। আসলে আমার আজকের মেকআপটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল, এই কারণেই বারবার শুধু ভিডিও করছিলাম। আর তারপরে আমি দোলনায় উঠে পড়েছি আমার একটা কাজিনের সাথে। আসলে দোলনায় তো জায়গাই পাওয়া যাচ্ছিল না, তবে অনেকক্ষণ ওয়েট করার পর জায়গা পেয়েছি আমি। আর এখানে এই তো আমি এখানে ভিডিও করছিলাম দোলনায়। দোলনা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর তারপরে দেখলাম আমার আরেকটা কাজিন এইভাবে ভিডিও করছিল যখন আমি ভিডিও করছিলাম দোলনায় বসে। তো এটাও ভাবলাম অ্যাড করে দিই। আর এখন আমি দোলনা থেকে নেমে যাচ্ছি। আর এখানে একটা নৌকা মতো রাইড ছিল, যেখানে তো হাজার হাজার মানুষের ভিড়, মনে হচ্ছে এখানে মানুষ তেল দিতে এসেছে গাড়ির জন্য, এরকম একটা অবস্থা। আর তারপর এখানে দেখেন কত বড় একটা হাতি ছিল। আর এখন আমরা চিড়িয়াখানার সাইডে চলে এসেছি। এখানে তো শুধু মুরগি ছিল আর পাখি ছিল, তেমন আর কোনো পশু পাখি ছিল না, সব কবুতর মুরগি এগুলো ছিল। আর এখানে একটা বিদেশি কুকুর দেখতে পেলাম, যে কিনা আমি যতবার ডাকছি ততবারই সেও ডেকে উঠছে আমার সাথে। আর এখানে সত্যি বলতে আমি কোনো কিছুরই নাম জানি না, কয়েকটা জিনিসের ছাড়া, কিন্তু আমি ট্রাই করেছি প্রত্যেকটা জিনিসেরই ভিডিও ক্লিপস নেওয়ার। যাই হোক, আসলে লং ভিডিও আমি প্রতিবারই ভিডিওতে বলি যে আমি কি ভয়েস কভার দিব খুঁজে পাই না, আর তেমনটা আজকের ভিডিওতেও হচ্ছে। আর এখানে আমি ভিডিও করার সময় বারবার ক্যামেরার ফোকাসটা চলে যাচ্ছিল, আমার অনেক বেশি রাগ হয়ে যাচ্ছিল। আর আজকে সবগুলো প্রাণীদের মধ্যে এটাই হচ্ছে একমাত্র কিউট প্রাণী, সেটা হলো হরিণ। আমি খেয়াল করেছি আমার ভ্লগগুলো অন্যান্য মানুষের ভ্লগ থেকে অনেক বেশি ডিফারেন্ট, কেননা আমার ভ্লগটা একটু অন্যরকম হয়। আর সেটা কেন, সেটা আপনারাই কমেন্ট করে জানান। আচ্ছা, কমেন্ট বক্সের কথা বললে মনে পড়লো, আমার কমেন্ট বক্সই তো অফ থাকে, কেননা আসলে আমি অনেক ছোট, এই কারণে ইউটিউব আমার কমেন্ট বক্স অফ করে দেয়। এখানে আমি আমার ফ্রেন্ডকে পেয়ে গেলাম, কেননা সেও আমার মতো অনেক স্লোলি চলছে। আচ্ছা, যাই হোক, আমার লাইভে আবার অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি কোথায় থাকি, যশোর, সাতক্ষীরা, ঢাকা, খুলনা, কোথায় থাকি। আসলে আমি যশোর, সাতক্ষীরা, খুলনা, ঢাকা সব জায়গায় ঘুরি, তবে আমি কোথায় থাকি এটা আপাতত সিক্রেটই থাক। এখানে ঘুরতে ঘুরতে আমি সাদা কালারের আরও একটা ডগ দেখতে পেলাম, এটা অনেক বেশি প্রিটি ছিল। আর এটা মেবি উট পাখি ছিল। আমি আসলে কোনো গাছপালা পশু পাখির নাম সঠিকভাবে জানি না, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। যাই হোক, চিড়িয়াখানা ঘোরার পরে এখন আমরা বোটে উঠবো। এখানে তো প্রায় 1 ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকা লেগেছিল, কেননা অনেক লম্বা সিরিয়াল ছিল। আমি বুঝি না, মানুষ একটি স্পট থাকলেই সেখানে চলে যায়, সেটা ঘোরার জায়গা হোক আর না হোক। এখানে আমি বসে বসে ভিডিও করছিলাম, আর তো ফাইনালি উঠে পড়লাম। এখানে আমি বাদেও আমার আরও 4টা কাজিন ছিল, সবাই আর কি বোটে উঠিনি, আমরা কয়েকজনই উঠেছিলাম। বাট বোটে উঠে আমি অনেক ভয় পেয়েছিলাম আর এনজয়ও করেছিলাম পাশাপাশি। এখন আপনারা ভাবতে পারেন যে বোটে উঠে আর ভয় পাওয়ার কি আছে, আসলে রিসেন্টলি এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আসলে আমি যেখানেই যাচ্ছি মনে হচ্ছে যদি কিছু হয়ে যায়, এই কারণে আর কি বোটে উঠে আমার অনেক ভয় লেগেছে, পাশাপাশি অনেক বেশি এনজয় করেছি। আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি তো ঈদ ভ্লগে আপনাদেরকে ঈদ ভাতে আর সব কিছুই বলছি। আসলে ঈদের দিন আমি অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এবার ঈদটা অনেক অনেক মজা করেছি আমার কাজিন ফ্যামিলি মেম্বার্সদের সাথে। পাশাপাশি রমজান মাস চলেছে, আমার অনেক মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল যে রমজান মাস যদি সারা বছর হতো তাহলে অনেক ভালো হতো। এই মাসটা আসলে আল্লাহর কাছে অনেক বেশি করা হয়। আর তারপর চলে গিয়েছিলাম আমরা সাতক্ষীরার ফেমাস ড্রাগন বাগানে। লাইটিংটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর সব জায়গায় মানুষের এত ভিড় সেটা তো আর বলে বোঝানোর মতোই না। যারা ঈদের দিন ঘুরতে চান তারাই একমাত্র জানেন আসলে কি একটা ঝামেলা, এত ভিড় থাকে মানুষের। আর এই ড্রাগন বাগানের সামনে ছিল সাতক্ষীরার ভাইরাল লেবুর পাতা চা। আসলে ভাইরাল জিনিসটা বেশি দিন ভাইরাল থাকে না, মানুষ আসলে 2 দিনই ভাইরাল থাকে, তারপরে একদমই টেস্টটা নষ্ট হয়ে গিয়েছে। আমার কাছে তো একদমই ভালো লাগেনি, মনে হচ্ছিল জাস্ট চিনি গুলিয়ে দিয়ে রেখেছি আর লেবু পাতা দিয়ে রেখেছি, তাছাড়া আর তেমন কোনো টেস্ট পাইনি আমি চায়ের। আর যাই হোক, ঈদ ভ্লগ দেখাচ্ছি অথচ আমি কত টাকা সালামি পেলাম আপনাদেরকে এটাই বলছি না আমি। আসলে আপনারাই গেস করুন, এবার ঈদে আমি আসলে সবগুলো নতুন টাকা পেয়েছি, আপনারা গেস করুন আমি কত টাকা সালামি পেয়েছি। এই ছিল আমার আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।